আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গাজায় আবার তীব্র হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর। আলোচনায় সমাধান মেলেনি পাকিস্তান আফগানিস্তান নতুন উত্তেজনা। নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন হামলায় নিহত 20। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, আবারও মোদির বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ। ট্রাম্পের কোরিয়া সফরের ঠিক আগে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। ব্রাজিলের পুলিশের অভিযানে নিহত বেড়ে 64। মাদুরোকে ধরার গুপ্তচর নাটক পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আগমন ঘিরে দক্ষিণ কোরিয়ার বিক্ষোভ। গাজায় আবার তীব্র হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় আবার তীব্র হামলা চালাতে ইসরায়েলের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বিষয়ক পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। তবে কখন ও কোথায় হামলা চালানো হবে সে বিষয়ে স্পষ্ট করে বিবৃতিতে কিছু বলা হয়নি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গতকাল সোমবার একজন জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। ইসরায়েলের অভিযোগ, ফেরত দেওয়া মরদেহটি 2 বছর আগে উদ্ধার করা একজন অপহৃত ব্যক্তির। তার মরদেহ অংশ বিশেষ ইসরায়েলি বাহিনী 2023 সালের শেষ দিকে উদ্ধার করেছিল। যে 13 জন জিম্মির মরদেহ এখন হামাসের হাতে রয়েছে তাদের কারো মরদেহ এটা নয়। অপরদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস ঘোষণা দিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আজ সকালে পাওয়া একজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করেছে তারা। এক বিবৃতিতে কাসেম ব্রিগেডস বলেছে, ইসরায়েলের যে কোনো ধরনের তৎপরতা জিম্মিদের মরদেহ খুঁজে বের করা, খনন করা এবং উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করবে, ফলে মরদেহ খুঁজে বের করতে দেরি হবে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 9 অক্টোবর মিশরের পর্যটন শহর শারম আল শেখে গাজায় যুদ্ধবিরতির চুক্তি সই হয়। পরদিন 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। আলোচনায় সমাধান মেলেনি পাকিস্তান আফগানিস্তান নতুন উত্তেজনা। স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কোনো সমাধান ছাড়াই পাকিস্তান আফগানিস্তান সংলাপ শেষ হয়েছে। শান্তি চুক্তিতে পৌঁছাতে তুরস্ক কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে 4 দিনের আলোচনায় কোনো ইতিবাচক ফলাফল আনেনি। আলোচনা সফল না হওয়ার জন্য আফগানিস্তান পাকিস্তান উভয় দেশ পরস্পরকে দোষারোপ করছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি-কে ভেঙে ফেলার বিষয়ে 2 দেশে একমতে না পৌঁছানো আরো বিস্তৃত সংঘাতের আশঙ্কা সৃষ্টি করছে। তবে পূর্ণাঙ্গ সংঘাত থেকে ফিরে আসার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আফগান প্রতিনিধি দলকে তাদের অবস্থান পরিবর্তন করানো সম্ভব হয়নি। টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা রাজি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা অভিযোগ করেছেন, কাবুল থেকে প্রাপ্ত নির্দেশনা প্রতিনিধি দলকে আলোচনার ইতিবাচক ফলাফল আনতে দেয়নি। অন্যদিকে কাবুল পাকিস্তানের প্রতিনিধি দলের মধ্যে সমন্বয়ের অভাব ঘাটতি আছে বলে অভিযোগ করেছে। তারা বলছে, পাকিস্তানের স্পষ্ট যুক্তি উপস্থাপন করছে না এবং কোনো সমাধান সুলভ আলোচনা ছাড়াই আলোচনার টেবিলে ছেড়ে গেছে। আফগান দলের নেতৃত্বে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক বিষয়ক উপমন্ত্রী হাজি নাজিব। তবে পাকিস্তান তাদের প্রতিনিধিদের নাম প্রকাশ করেনি। নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন হামলায় নিহত 20। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের এই হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ইসরায়েল দাবি করেছে, ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে। এর জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী পাল্টা হামলা চালানোর নির্দেশ দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শের পর নেতানিয়াহু অবিলম্বে গাজায় তীব্র হামলার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবারের বিমান হামলায় গাজার রাজধানীর উপকণ্ঠ সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়। হামলা হয় আল শিফা হাসপাতালের আশপাশে ও পশ্চিমের সাথে শরণার্থী শিবিরেও। কামান থেকে গোলা বর্ষণ করা হয় মধ্য গাজার দেইর আল বালা এলাকার বিভিন্ন স্থানে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি বাহিনীর ওপর হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েল অভিযোগ করেছে, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই অভিযোগের পরই গাজায় নতুন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা একজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। সংগঠনটি দাবি করেছে, ইসরায়েলের সামরিক তৎপরতা জিম্মিদের মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে।
ট্রাম্পের কোরিয়া সফরের ঠিক আগে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। চলতি এশিয়া সফরের অংশ হিসেবে আজ বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দেশটিতে তার পৌঁছানোর আগের দিন গতকাল মঙ্গলবার নিজেদের পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ বুধবার স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ খবর জানায়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, এটি ছিল তাদের সমুদ্র থেকে স্থলে নিক্ষেপযোগ্য সর্বাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এটি শত্রুদের উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির কথা মনে করিয়ে দেবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে, তবে এদিন দেশটি যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাতে জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞার লঙ্ঘন হয়নি, কারণ জাতিসংঘ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় এবং উত্তর কোরিয়া যে ভাষায় তাদের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর জানিয়েছে তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, এখন তার সব মনোযোগ চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে। তবে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে আবার ওই অঞ্চলে আসতে চান। ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত বেড়ে 64। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেইরোতে সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। এর মধ্যে 4 পুলিশ সদস্যও আছেন। জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন COP30 আয়োজন লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। কমান্ডো ভারমেলহো নামের ওই গোষ্ঠীটি মাদক পাচার, অস্ত্র পাচার, অপহরণ সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। COP30 আয়োজনের আগে আগামী সপ্তাহে শহরটিতে অনুষ্ঠিত হবে C40 মেয়র সম্মেলন ও আর্থ শট পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন প্রিন্স উইলিয়াম, পপ তারকা কাইলি মিনোগ ও ফর্মুলা 1 চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেটেল। মঙ্গলবার রিওর গভর্নর ক্লদিও কাস্ত্রো নিহতের সংখ্যার বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই নিহতের সংখ্যা শহরটিতে আগে পরিচালিত অন্যান্য অভিযানের তুলনায় দ্বিগুণ। কাস্ত্রো সামাজিক মাধ্যমে লিখেছেন, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করে যাচ্ছি। এই অভিযানে বিমানবন্দরের কাছে আলেমা ও পেনহা ফাভেলা কমপ্লেক্সে 2500 নিরাপত্তা কর্মীর অংশগ্রহণ করেছেন। এছাড়া 81 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সংঘর্ষের ফলে শহরের বেশ কয়েকটি এলাকায় স্কুল ও হাসপাতালের কার্যক্রম ব্যাহত হয়। শহরের বাস রুট পরিবর্তনে তীব্র যানজট সৃষ্টি হয়। মাদুরোকে ধরার গুপ্তচর নাটক পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরিয়ে দিতে তার ব্যক্তিগত পাইলটকে প্রলুব্ধ করার এক রুদ্ধশ্বাস গুপ্তচর অভিযান ফাঁস হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এই অভিযানের নেতৃত্বে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এর অভিজ্ঞ কর্মকর্তা এডউইন লোপেজ। ডোমিনিকান রিপাবলিকের মার্কিন দূতাবাসে এক তথ্যদাতা এসে জানায়, মাদুরোর ব্যবহৃত 2টি বিলাসবহুল জেট বিমান মেরামত হচ্ছে শান্তো ডোমিঙ্গোর লা ইজাবেলা বিমানবন্দরে। তখন সেখানে কর্মরত ছিলেন লোপেজ, 50 বছর বয়সী প্রাক্তন মার্কিন সেনা রেঞ্জার। তিনি বহু বছর ধরে মাদক ও অর্থ পাচার চক্র দমনে খ্যাতি অর্জন করেছিলেন। তথ্যটি জানার পরই তার সন্দেহ হয়, কারণ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ভেনেজুয়েলার সব বিমান মেরামত বেআইনি। ট্রাম্পের আগমন ঘিরে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ। দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে আজ বুধবার 29 অক্টোবর পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগমন ঘিরে শহরের নিরাপত্তা ছিল সর্বোচ্চ সতর্কতায়। তবে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ট্রাম্পের আগমন ঘিরে ছিল ক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদও। শহরের একটি অংশে জড়ো হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী। তাদের হাতে ছিল নানা পোস্টার ও ব্যানার, তাতে লেখা নো কিংস এবং ট্রাম্প এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন। মার্কিন প্রেসিডেন্টের স্বৈরাচারী প্রবণতার প্রতিবাদ জানিয়ে তারা এই সময় স্লোগান দেন। প্রতিবাদকারীদের মধ্যে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ট্রাম্প যে শুল্ক নীতি চাপিয়ে দিচ্ছেন তা এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এটি নিপীড়নমূলক ও নিষ্ঠুর।